ওই বেঈমান নিষ্ঠুর যায় মার পেটে তুলে লাথি মেরে খাটের পরে ফেলে দিল। বৃদ্ধা মাকে লাথি মেরে কাঠের পরে ফেলাই দিল, চৌকির ফেলে দিল। এবার বলে ও ছেলে কেন মারো? বলে তুই কথা বলবি না। আল্লামা তারেক জামিল সাহেব যে শোনায় ওই যুবক, আল্লামা তারেক জামিল সাহেব কান্না করে বলে এত বড় নিষ্ঠুর সন্তান কি পৃথিবীতে আসেনি? ওর মা মুরব্বি। এবার ওই মুঠা লাঠি দিয়া আহারে প্রহার করে শুরু করছে, হাতের এই হাড্ডিতে প্রহার করে, এই হাড্ডিতে প্রহার করে মারে মারে রে। এবার মা কান্না করে আর বলে রে সন্তান, তোর রে যুবতী বয়সে আমার যৌবনটা তোর পিছনে খেলায় দিলাম, আমি বিবাহ পর্যন্ত করলাম না। তোরে তোর বাপ তোরে ত্যাগ করে দিবি, আদর করবে না, আমি বিবাহ করলাম না। আমি পরের বাড়ি কাজ করে 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 তোর মানুষ বানাইলে, মায়ের খাওয়ার জন্য কি মানুষ বানাইছিলাম? তোর কি তোর হাতে আমি মার খাওয়ার জন্য কি মানুষ বানাইছিলাম? দেখ আর পিটিস নে, আর মারিস নে, আমার হাড্ডিটা বড় ব্যথা লাগতেছে, আমার হাড্ডি বড় দুর্বল হয়ে গেছে, আর আমাকে মারিস না। আরে আমাকে আর মারিস না, যা যা, আমি সকাল হলে চলে যাব, তোদের বাসায় আর থাকবো না, আর থাকবো না, যা যা, তোদের তোর বোর সাথে কোনো কথা বলবো না, আমি এই ঘরের দরজার বাইরে যাব না, আমি এখান থেকে মারা যাব, তারপরেও তোর বোর সাথে কথা বলবো না। এ যুবক, তোর মার কথা কি মনে পড়ে না? এ যুবক, তোর বাবার কথা কি মনে পড়ে না? দেখো বাবা মার জন্য একটু কান্না করতে পারো কিনা? যুবক রে, দেখ কান্না করে সভাপতি সাহেব, অত মানুষ কান্না করতেছে। যুবক, এ যুবক রে, এবার যাইতে না পারে বোর মাথায় চিন্তা আইছে যে এই মহিলাটাকে, শাশুড়িটাকে কেমনে করে দুনিয়ার থেকে বিদায় দেওয়া যায়। এই গুদ্দিটা গুছাইছে, গুছায়া 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 আবার এক মাস যেতে পারে না, আবার গামজাম লাগা দিয়েছে। গামজাম লাইগা এবার চলে গেছে বাপের বাড়িতে। বাপের বাড়িতে যাওয়ার পর এবার সন্তান, ওই যুবক আসার পরে দেখে বউ নাই, মাথা নষ্ট, এমন পাগল আছে, এমন বেয়াদব আছে যারা বরফ গোলামি করে। আল্লাহর কসম, কপালে লিখে রাখ, তোর কপালে জান্নাত নাই, তোর কপালে জান্নাত নাই, তোর কপালে জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? তোর কপালে জান্নাত নাই। দে কাগজ কলম দে, আমি লিখে দিয়ে যাই। যারা মা বাবার সাথে বেয়াদবি করছো, তোমার কপালে জান্নাত নাই, আমি কাগজ কলমে লিখে দিয়ে যাবো। এটা আমার কথা না, কার কথা? নবীর কথা। কার? নবী তো বলি নাই, কে বলছে? আল্লাহ যা বলে নবী তাই। কিছু আছে ভাইদের ভালো লাগতেছে না, এই যে কড়া বয়ান দিছি না, ভালো লাগতেছে না। ভালো লাগতেছে? যুবক, হ্যাঁ যুবক, দুনিয়া কিছু না বাবা, আজ আসো কাল নাই রে যুবক। এ যুবক রে, দেখ দেখ মা কেমন জিনিস, চিনলে না রে যুবক। এবার চলে গেছে। এবার ওই নিষ্ঠুর সন্তান এসে দেখতেছে বউ নাই, মাথা নষ্ট হয়ে গেছে, আবার ঘরের ভিতর যে মাকে প্রহার করা শুরু করে দিয়েছে। বলছি না তুই আমার বউর সাথে গ্যামজাম করবি না, এরপর কেন করলি? বলে আমার কোনো দোষ নাই, আর আমাকে মারবি না, যা যা, আর থাকবো না, আমি 2 দিন পর তোদের ঘর ছেড়ে চলে যাব। এবার চলে গেছে। ওই
যুবক শ্বশুর বাড়ি চলে গেছে। এবার বউ এত রাগ করছে, যাবেই না। বলে কেন যাবা না? বলে না না আজ এবার যাব না। বলে কেন যাবা না? বলে তবে একটা শর্ত আছে। শুইছে এক জায়গায়, বলে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্তটা হলো বাড়ি যে তোমার মাকে কতল করে দিতে হবে, মেরে ফেলাই দিতে হবে। এবার যুবক চিন্তা করে, রে স্ত্রী, আমার মাকে কেমনে মারবো? মানুষ তো জেনে ফেলাইবে। মাকে যদি মারি তাহলে তো আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। এদারে তোমাকেও পাবো না, মাকেও পাবো না। কি করা যায়? এবার মহিলাকে হঠাৎ বুদ্ধি, কি বুদ্ধি বলেন? এই হঠাৎ বুদ্ধি করবেন না, ধ্বংস হয়ে যাবে। এই হঠাৎ বুদ্ধি দেয় মহিলা। ওই দাজ্জাল মহিলা হঠাৎ